নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি তো ভালো ছিলামই, আপনাদের সঙ্গে ডিরেক্ট ভিডিও কন্ট্যাক্টসে এখন আসতে পেরে আরও ভালো হয়ে গেছি। আজকের ভিডিওটি অন্যরকম হতে চলেছে, বরাবরের মতোই একদম নতুন একটা টপিকের ওপরে, নতুন একটা বিষয়। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যকে আপনার নিয়ার কন্ট্যাক্টসদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও জানতে পারে। অন্যকে জানতে সাহায্য করার জন্য প্লিজ 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 অ্যাজ ফার অ্যাজ পসিবল ইউ ক্যান ডু শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এই ভিডিও সম্পর্কে এবং কী ধরনের ভিডিও আপনারা শুনতে চান সেই সম্পর্কে। যারা ইতিমধ্যেই কমেন্ট করে আছেন, বেশ কিছু রিকোয়েস্ট আমি পেয়েছি যেগুলো পেন্ডিংয়ে আছে। খুব শীঘ্রই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সেই রিগার্ডিং সেই টপিকের ওপর ভিডিও আসতে চলেছে। আমাকে একটু তার জন্য সময় দিন, এই আর কি। আর এরকম রোজ ভিডিও পেতে যারা এখনও দ্বিধায় দ্বন্দ্বে ভুগছেন, তারা দ্বিধাদ্বন্দ্ব চটপট কাটিয়ে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন, যাতে ভিডিও আপলোডের পর প্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যান। ভিডিও যাতে মিস না হয়, পরে যে কোনো ফ্লেক্সিবল সময় আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। শুরু করছি আজকের প্রতিবেদন, শুনতে থাকুন। প্রমোদা সুন্দরী ছেলেকে মাটিতে বসিয়ে দিলেন। এগি, যে ছেলে নড়তে পারে না সে কিনা মা শারদার কোলে উঠে বসেছে। কাশীপুর উদ্যানে সেদিন ভক্তদের সমাগম। প্রমোদা সুন্দরী ছেলেকে কোলে নিয়ে এক পাশে বসে রয়েছেন, কিন্তু অদ্ভুত এক পরিবর্তন দেখলেন গিরিশচন্দ্র জায়া। যে ছেলে মায়ের কোল ছাড়া নিচে নামতে চায় না, সবসময় যেন অসুস্থ ভাব, সে কেমন চঞ্চল হয়ে উঠেছে, মায়ের কোলে থাকবে না। প্রমোদা সুন্দরী ছেলেটিকে মাটিতে বসিয়ে দিলেন। একই, যে ছেলে সত্যি সত্যি নড়তে পারে না সে কিনা মা শারদার কোলে তিরিং করে উঠে বসেছে। বাড়িতে ফিরে প্রমোদা সুন্দরী স্বামীকে সব জানালেন। গিরিশচন্দ্র সব শুনে বললেন, দয়াল ঠাকুর কোনো বাসনাই আমার অপূর্ণ রাখেনি। তার দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। নাট্যকার অভিনেতা গিরিশচন্দ্র ঘোষের দ্বিতীয়া স্ত্রী প্রমোদা সুন্দরী তার গর্ভে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শিশুটি রোগ ভোগে ভুগতে লাগলো। কিছুতেই সে কোনোভাবে ভালোভাবে সুস্থ হয় না। বছর আড়াইয়ের ছেলে না পারে ভালোভাবে হামা দিতে, না পারে ভালোভাবে বসতে, কথা বলার সময় উত্তীর্ণ হয়ে যায়, কথা বলে না। স্বামী স্ত্রীর ছোট্ট শিশুটির ভবিষ্যৎ নিয়ে খুব উদ্বিগ্ন। গিরিশচন্দ্র হোমিওপ্যাথি চিকিৎসা করালেন, লাভ কিছু হলো না। সপরিবারে দেওঘরে হওয়া পরিবর্তনের জন্য গেলেন, কিন্তু লাভের ভাড়ার শূন্য। শ্রীমা সারদা দেবী কাশীপুর উদ্যান বাটিতে এসেছেন। প্রমোদা সুন্দরী ছেলেকে নিয়ে তার কাছে গেলেন। প্রমোদা সুন্দরীর বিশ্বাস, শ্রীমা সারদা দেবীর পায়ের ধুলো ছেলের মাথায় পড়লে সে ঠিক সুস্থ হয়ে উঠবে। রামকৃষ্ণদেবের প্রয়াণের পরে তার আদর্শে ধর্ম আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন সারদা মা। সব ভেদাভেদ ভুলে নিজেকে সবার মা হিসেবে পরিচিত করেছিলেন। তা সত্যি অতুলনীয়। নিজের সম্পর্কে তিনি বলতেন, আমি সতেরো মা, অসতেরো মা। গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণের স্নেহ সান্নিধ্য আশীর্বাদ লাভের পরে সবসময় তার আশেপাশে থাকতে চাইতেন। একদিন মুখ ফুটে বলে ফেললেন, তোমায় পেয়েছি, এখন আর ওসব করা কেন? উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, না রে না, থিয়েটারের কাজই তোকে করতে হবে। ও কাজ ভালো। জমি ভালোভাবে পাঠ করতে পারলে তাতে যা রুইবি তাই ফলবে। পুস্তক ঋণ ও কৃতজ্ঞতা স্বীকার, নট নটিদের বিচিত্র কাহিনী, দেবনারায়ণ গুপ্ত। আমি ফেসবুক পেজ ধ্রুবতারাদের খোঁজে থেকে এই অসাধারণ পোস্টটি, অনবদ্য পোস্টটি সংগ্রহ করেছি। তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, ফেসবুককে ধন্যবাদ জানাই, ধ্রুবতারাদের পেজকে ধন্যবাদ জানাই, যে কৃতজ্ঞতা ঋণ একটু আগে দিলাম তাদেরকে ধন্যবাদ জানাই। এই ভিডিও ক্রেডিট সম্পূর্ণ ফেসবুক পেজ ধ্রুবতারাদের খোঁজেকে দিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ভিডিওটি শোনার জন্য। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, খুব ভালো থাকবেন, ধন্যবাদ।